আজ বঙ্গ ময়দানে নরেন্দ্র মোদী, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভা, ফ্লেক্স ফেস্টুনে মোড়া দুর্গাপুর শহর। দিনভর প্রতিটি মুহূর্তের কভারেজ দেখুন সিএনএ। বঙ্গ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভা, ফ্লেক্স ফেস্টুনে মোড়া দুর্গাপুর শহর। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়। প্রীতিশ, একেবারে পাখির চোখ 2026 বঙ্গ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি ছবি এই মুহূর্তে দুর্গাপুরে? দেখো, আনুষ্ঠানিকভাবে দুপুর 3টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরে আসবেন এবং তার যে 2026 বিধানসভা নির্বাচনের আগে এটি তার দ্বিতীয় সভা। কেননা প্রথম সভা তিনি আলিপুরদুয়ারে করেছিলেন এবং আলিপুরদুয়ারের যে সভা সেটি অপারেশন সিঁদুরের পর রাজ্যের প্রথম সভা করেছিলেন প্রধানমন্ত্রী, এবং আজকে দ্বিতীয় সভা করবেন দুর্গাপুরে। এবং সার্বিকভাবে ইতিমধ্যেই যারা যে সমস্ত কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং তারা যে রাস্তা দিয়ে ঢুকবেন সেই সমস্ত জায়গাগুলো করা হয়েছে। এবং এই দুর্গাপুরে সভা করার যে বিষয়টা, সেটা কেন প্রয়োজন হলো বিজেপির? কেননা এর আগে যখন সভাপতি ছিলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন ছিলেন, তখন কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে প্রত্যেক মাসে একটি করে বড় সভার আয়োজন করবেন তারা, জেলাভিত্তিক এবং জোন ওয়াইজ তারা কিন্তু সভা করবেন, এমনটা একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবং সেই অনুযায়ী কিন্তু যদি তুমি দেখো, তাতে করে আলিপুরদুয়ারে সভা করার পরেই তার 2-3 দিনের মধ্যেই কিন্তু রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং ফের আজকে মোদী আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। এবং এখান থেকে যেটা মনে করা হচ্ছে, রাজ্যের দুর্নীতি থেকে শুরু করে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে তিনি কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। এবং শুধু তাই নয়, তার আগে 26-এর নির্বাচনের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যে শুরু করে দেওয়া হয়েছে সেটা কিন্তু কার্যত পরিষ্কার। নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তাকেও সংবর্ধনা দেওয়ার একটা কর্মসূচি রয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে তিনি কিন্তু একটি সংবর্ধনা দেবেন, এমনটাও একটা কর্মসূচি রয়েছে। এবং অন্ডাল বিমানবন্দরে তিনি নামবেন এবং সরাসরি সেখান থেকে বাই রোড, রাস্তায় বাই রোড তিনি কিন্তু আসবে তার কনভয়, এবং সরাসরি এসে এই জওহরলাল নেহরু যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে তিনি সভা করবেন। আনুষ্ঠানিক সভার সময় হচ্ছে দুপুর 3টের সময়। প্রীতিশ, এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে নিরাপত্তার ঠিক কি ছবি নজরে আসছে? পর্যন্ত যারা যে সমস্ত আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর পুলিশ রাখা হয়েছে এবং এটাই কিন্তু মূল যে ভিআইপি গেট এন্ট্রি, ভিআইপি এন্ট্রি এটাই কিন্তু রয়েছে। এবং এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় কিন্তু এখান থেকে ঢুকবে এবং লাস্ট যে 3 কিলোমিটার পথ, অর্থাৎ অন্ডাল বিমানবন্দর থেকে এই নেহেরু যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলোমিটার। এবং এই 15 থেকে 16 কিলোমিটার বাই রোড তিনি কিন্তু আসবেন। অন্ডাল বিমানবন্দরের আগে তিনি বিহারে একটি সভা করবেন। বিহারের যে বিধানসভা নির্বাচন নভেম্বর মাসে রয়েছে, তার আগে বিহারের সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিহার থেকে সরাসরি তিনি কিন্তু রাজ্যে আসবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে তিনি এসে পৌঁছাবেন। এবং সার্বিকভাবে রাজ্য বিজেপির তরফ থেকে যেটা পরিষ্কার করে বারবার করে বলা হচ্ছিল যে ভুয়ো ভোটারের সংখ্যা এ রাজ্যে দিনের পর দিন যেভাবে বাড়ছে, এবং এ রাজ্যের সরকার কার্যত ভোটার তালিকায় এই ভুয়ো ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তারা তুলিয়ে দিচ্ছে। এবং সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বার্তা দেন কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। এবং এই রাজ্যে এখনও পর্যন্ত শিক্ষকরা, যারা যোগ্য চিকিৎসক, যারা শিক্ষকরা রয়েছেন, তারা যেভাবে এখনও পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করছেন, সেই বিষয়গুলোকে নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম বার্তা দেন কিনা, এবং দলীয় যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে লড়াইয়ের যে বার্তা, 2026 বিধানসভা নির্বাচনের যে আগের যে বার্তা, সেই বার্তাও কিন্তু প্রধানমন্ত্রী আজকে দেবেন, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। মাসুমা। প্রীতিশ, সাহানা রয়েছে তোমার সঙ্গে। প্রীতিশ, একটু যদি জানাও মূলত কোন কোন জেলা থেকে আজকে এই সভায় আসছেন দলীয় কর্মী সমর্থকরা? দেখো, দক্ষিণবঙ্গের জেলাগুলোকেই কিন্তু মূলত বলা হয়েছে, কেননা খুব বেশি দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হয়নি। কার্যত দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত পুরুলিয়া, এই সমস্ত জায়গা যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গ থেকে সে অর্থে কিন্তু কোনো রকম কর্মী সমর্থকদের আসতে বলা হয়নি, কেননা উত্তরবঙ্গে যখন সভা হয়েছিল আলিপুরদুয়ারে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করার পর সেখানকার যারা কর্মী সমর্থকরা তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন কার্যত প্রধানমন্ত্রী। আমি তো দেখানোর চেষ্টা করব, ইতিমধ্যেই যারা যে সমস্ত বিজেপির যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে ঢুকতে শুরু করেছেন। এবং যেটা তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম, দুর্গাপুর কেন সভা করা হচ্ছে, অর্থাৎ দুর্গাপুরে কেন সভার প্রয়োজন পড়লো বিজেপির,
কারণ তুমি যদি দেখো তাতে করে আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর এই দুটি যে লোকসভা কেন্দ্র রয়েছে, এই দুটি লোকসভা কেন্দ্রে যদি 2021-এর ভোটের নিরিখে যদি তুমি দেখো তাতে করে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, কারণ দ্বিতীয় স্থানে এগিয়ে রয়েছে। এবং এই যে দুটো লোকসভা কেন্দ্রের মোট 14টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 14টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। আসানসোল রয়েছে, তার মধ্যে দুর্গাপুর রয়েছে, আসানসোল দক্ষিণ রয়েছে এবং দুর্গাপুর রয়েছে, এবং আরও একটি আসন রয়েছে। এবং বাকি যে সমস্ত আসনগুলো রয়েছে সেই আসনে কিন্তু দ্বিতীয় স্থানে এখনও পর্যন্ত 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের যদি নিরিখে তুমি দেখো তাতে করে কিন্তু এগিয়ে রয়েছে। এবং তারপরে 2024 লোকসভা নির্বাচন হয়েছে, সেই ভোটের আঙ্গিকেও কিন্তু বিজেপি এই সমস্ত দুর্গাপুর এবং আসানসোল, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্র, এই দুটি লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে যদি তুমি দেখো তাতে করে যে ভোটের যে পরিমাণ, যে পরিসংখ্যান যেগুলো রয়েছে, সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু অনেকটা বিজেপি এগিয়ে রয়েছে। তার জন্যই কিন্তু মূলত মনে করা হচ্ছে এই রাঢ়বঙ্গের যে এলাকা, অর্থাৎ এই দুর্গাপুরে যে সভা, সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আসলে যদি 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে যেতে পারে, এমনটাও কিন্তু মনে করেই এই সমস্ত জায়গাগুলোকে করা হচ্ছে। এর আগে আলিপুরদুয়ারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সভা করেছিলেন সেটাও কিন্তু টার্গেট ওয়াইজ নেওয়া হয়েছিল, কেননা উত্তরবঙ্গ বিজেপির একটা বরাবরই একটা শক্ত ঘাঁটি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গকে টার্গেট করার জন্য আলিপুরদুয়ার এবং তার সঙ্গে সঙ্গে এবং দক্ষিণবঙ্গের যে জেলা রয়েছে, জেলাগুলোকে টার্গেট করে কিন্তু দুর্গাপুরের সভা যে স্থির করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও জেলা সফরে ইতিমধ্যেই বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। উত্তরবঙ্গ তিনি 3 দিনের সফর করে তিনি কিন্তু সরাসরি এই দুর্গাপুরে এসছেন। তো সার্বিকভাবে কিন্তু বিজেপি 2026-এর যে ভোটের যে লড়াই, সেই লড়াই যাতে আরও সমানে সমানে করা যায় তৃণমূলের সঙ্গে, সেটা নিয়ে চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কিন্তু ফের আরও একবার গুরুত্বপূর্ণ আপডেট নেব। আপাতত ধন্যবাদ।